আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর সেটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম গরুর মাংসের কালা ভুনা। তাহলে চলুন দর্শক দেখে নেই খুবই মজাদার জনপ্রিয় এই খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং এর পুরো প্রস্তুত প্রণালী। গরুর মাংসের কালা ভুনা তৈরির জন্য আমি হাড় এবং চর্বি সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ নিতে পারেন। আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। এর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এবার আমি আস্ত মশলা অ্যাড করব। এর জন্য আমি 3টা তেজপাতা নিয়েছি, দিয়ে দিলাম 3টা দারচিনি, 4-5টা এলাচ, তারামৌরি নিয়েছি 2টো, বড় এলাচ দিয়ে দিচ্ছি 2টা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লং। এখানে আমি বেরেস্তা ভাজা তেল নিয়েছি 1/2 কাপ। এই বেরেস্তা ভাজা তেলে সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, অর্থাৎ দুটো মিলে 1 কাপ তেল আমি এখানে ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে, আর এই মেখে নেওয়ার পরেই আপনার কালা ভুনার টেস্টটা দেখতে হচ্ছে। প্রত্যেকটা মশলা যাতে খুব ভালোভাবে মাংসের গায়ে মিশে যায় সেই ব্যবস্থা করতে হবে। আরো কিছু মশলা আমি এখানে অ্যাড করব, সেটা আমি এখন দিব না, পরে আমি যখন দেব তখন দেখিয়ে দেব। খুব ভালোভাবে মাংসটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 1 ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। হাই হিটে আমি 10 মিনিট মাংসটাকে প্রথমে রান্না করে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়েছি, হাই হিটে আমি এটাকে রান্না করে নিচ্ছি। গরুর মাংসের কালা ভুনার নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে। এর রান্নার প্রসেসটা একটু ভিন্ন, তবে কঠিন কিছু না। 10 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিছুটা পানি উঠেছে, আরো অনেক পানি মাংস থেকে উঠবে। আর এই মাংসের বিশেষত্ব হচ্ছে খুব অল্প পরিমাণ পানি দিয়ে ভুনতে ভুনতে মাংসটা রান্না করে নিতে হবে। চুলার আঁচ আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। এই অবস্থাতেই আমি মাংসটা আধা ঘন্টা ধরে রান্না করে দিচ্ছি। ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পরে। আধা ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি মাংসের কি অবস্থা। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করেই দেখতে পাবেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করিনি। আমি একটু চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করে নেব আরো আধা ঘন্টা। আধা ঘন্টা হয়ে গেছে। টোটাল আমার 1 ঘন্টা হলো আমি চুলায় মাংসটা বসিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যেই পানিটা উঠেছিল মাংস থেকে, সেই পানিটা একেবারেই টেনে গেছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এই 1 ঘন্টায় আমি মাংসগুলোকে একটু পরপর নেড়ে দিয়েছিলাম, এতে করে মাংসগুলো আর প্যানের গায়ে লেগে যায়নি। আর এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, মাংসগুলোকে একটু পরপর নেড়ে দিতে হবে। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এই মাংসে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি যতক্ষণ পর্যন্ত মাংসের এই পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে। আরো আধা ঘন্টা হয়ে গেছে। টোটাল 1.5 ঘন্টা হলো এবং 1.5 ঘন্টায় আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসে বিশেষ কিছু মশলা অ্যাড করব। জয়ফল গুঁড়া লাগছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 টিস্পুন।
জয়ত্রী গুঁড়া লাগছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সেটাও 1/4 টিস্পুন। নিয়ে নিয়েছি রাঁধুনি, এটা কালা ভুনার একটা বিশেষ মশলা, এটা আপনাকে দিতেই হবে। এটা আমি নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, এটাকে আমি কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব। অনেকেই রাঁধুনি মশলাটা চেনেন না, সেজন্য আমি একটু আস্ত দেখিয়ে দিলাম। এটাকে আমি নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ। আর লাগছে 1 চা চামচ জিরার গুঁড়া, এটাকে আমি তেলে নেব, তেলে গুঁড়ো করে নেব। এবং লাগছে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবগুলোকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি মাংসে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। আমার মাংসের রং অনেকটাই কালচে হয়ে এসেছে, তবে কালা ভুনার যে কালো রংটা সেটা কিন্তু এখনো আসেনি। আমি এবার আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি আরো আধা ঘন্টা পর। মাংস চুলায় বসিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসের রঙও চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি লবণটা অ্যাডজাস্ট করে নেব। আমার আরো কিছু লবণ লাগছে, আমি সেটা দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এবার আমি বাগার দিব। মাংসের বাগারের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এই বাগারটা আপনাকে সরিষার তেল দিয়েই দিতে হবে, তাহলে আপনি কালা ভুনার যে আসল টেস্ট সেটা পাবেন। এবার 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে নেওয়া। যেই রসুন আর পেঁয়াজটা হালকা সোনালি হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো মরিচ। এই ক্ষেত্রে শুকনো মরিচটা আপনারা ঝাল বুঝে দেবেন। বাগারের এই প্রতিটা উপকরণ খুবই গুরুত্বপূর্ণ কালো ভুনার আসল স্বাদটা পাওয়ার জন্য। আমার বাগারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে মাংসে ঢেলে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় আরো 5 মিনিট মাংসটাকে একেবারে লো আঁচে রান্না করে দিচ্ছি। ফিরে আসছি আরো 5 মিনিট পর। আমার গরুর মাংসের কালা ভুনা একেবারে তৈরি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই মজাদার। তবে এই রান্নার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো কোনোভাবেই মশলাগুলো যাতে পুড়ে না যায়। ফিনিশিং টাচ হিসেবে আমি আরো 1/4 টিস্পুন রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবার চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সেটা শেয়ার করতে পারেন। আর যদি কোনো সাজেশন থাকে বা ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার প্রায় 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছে, আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে। আর এই কালা ভুনা মাংস আপনারা পোলাও, ভাত, নান, পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।